কৈলাসহর পশ্চিম গোবিন্দপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত ব্যবসায়ী অনির্বাণ অধিকারীর পরিবারের অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং প্রাণী মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী মহল ও সাধারণ মানুষ। অভিযোগ উঠছে, রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে এবং সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিরোধীদের দাবি, গণতন্ত্রের নামে এখন চলছে ভয় আর আতঙ্কের রাজনীতি। যে কেউই প্রতিবাদ করলেই বা মাথা উঁচু করে দাঁড়ালেই তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, আগে কখনো এভাবে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে হামলার ঘটনা এতটা বাড়েনি। অথচ বর্তমান সরকারের আমলে অপরাধীদের দৌরাত্ম্য যেন লাগামছাড়া হয়ে উঠেছে। মানুষের প্রশ্ন, যদি একজন ব্যবসায়ী নিজের বাড়িতেই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে বড় প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, রাজ্যে অপরাধ বাড়লেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। এদিকে আক্রান্ত পরিবারের দাবি, তারা চরম মানসিক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। করার লিগা ব্যবসা বন্ধ করার লিগা নাইলে তারে প্রাণে মাইরা লইব। অথচ আমাদের ঘরে মানে আর্নিং মেম্বার হেই বিভিন্ন ভাবে তারা আইয়া অশান্তির সৃষ্টি করে করে পাড়ার মধ্যে গালাগালি করতেছে, হুমকি দিতেছে, খুব প্রচন্ড ভাবে আমরা মানসিক ভাবে যন্ত্রণা দিতেছে। এমনকি মানে আমরা শান্তিতে বাড়িতে এখন থাকতাম পাই না, এই অবস্থা। কালকে রাত্রে তো মানে একদম এক্সট্রিম লেভেলে গেছে গিয়া। তারা প্রচুর পোলাপানা ইয়া এখানেও খুব বোতল দিয়া ঢিলাঢিলি করছে। এমন অবস্থা, আমরা পাশের বাড়ি পর্যন্ত গিয়া বোতলটি পড়ছে। আমরা এসির বাইরের যে ইউনিট এটা ভাঙ্গা চুরমার করে দিছে। এখন আমরা মানে এই অবস্থায় কি অবস্থায় মানে এই অবস্থায় কিভাবে জীবন কাটাইতাম আমরা বুঝতেছি না। আমরা সাধারণ মানুষ, কোনোদিন কেউ সঙ্গে কোনো কিছু লইয়া আমরা লাগালাগিও নাই, দরবারও নাই। আমার হাজবেন্ডও একজন খুবই সাধারণ মানুষ। রাত্র রাত্র যাই ব্যবসা ইয়ে করে, দুইটা টাকা রোজগার করে। আমরার মাথার বাড়ি দেওয়ার মানেটা কি? আমরা প্রশাসনের কাছ থেকে আমরা জীবনের নিরাপত্তা চাই। জীবনের নিরাপত্তাই সবচেয়ে বড়। আমার সন্তানটা পর্যন্ত ঘরে পড়াশোনা করতে পারে না, ঘুমাইতে পারে না, আতঙ্কে দিন কাটাইতাছি আমরা। কারণ আমরা একটা ছোট ছেলেও আছে, এইভাবে যদি সমস্ত জিনিস দিনের পর দিন তার পড়াশোনা নষ্ট হইতাছে, হে ঘুমাইতে পর্যন্ত ভয়ে পারে না। মানে এইরকম ভাবে চলতে থাকলে আমরা কেমনে বাঁচতাম? এইরকম আমরা প্রশাসনের কাছে এটাই চাই, যাতে সুষ্ঠু তদন্ত করিয়া সঠিক বিচার হয় এবং আমরা যাতে নিরাপত্তা পাই। ফোনে বিভিন্ন ভাবে হুমকি দিতেছে, আইয়ারি সরাসরি আইয়ারি হুমকি দিতেছে যাতে আমি ব্যবসা বন্ধ করি, হ্যাঁ, বা আমারে প্রাণে মারি লিব, এরকম একটা হুমকি থ্রেট সবসময় আইতাছে। কালকে রাত্রে এখানে বোতল দিয়া আমার ছালের উপরে ডিলাডিলি করতেছে প্রচন্ড ভাবে, রাত্রে 11টা থেকে 11:30টার ভিতরে। হ্যাঁ, এবং এসি সম্পূর্ণরূপে মানে বাইরের যে ইউনিটটা আসলো, আউটডোর ইউনিট, এটা পুরা একদম মানে ডেস্ট্রয় করে দিছে পুরাপুরি। হ্যাঁ, তো এইরকম ভাবে মানে সমস্যাগুলি ক্রিয়েট করতেছে। থানা কালকে রাত্রে আইসলো, পেট্রোলিং এ যে আসলো তারা আইসলো, আওয়ার পরে কথাবার্তা হয়েছে, কইছে আজকে গিয়ে আর কেস রেজিস্টার করতাম। ডিল প্রাপ্ত আছে যে এটা আমি জানি কে কে আসলো এবং কারা কারা করছে। আমার নাম অনির্বাণ অধিকারী। বাড়িটা ওয়েস্ট গোবিন্দপুর, কৈলাসহর কলেজের সামনে। এটা আগে তো 9 নাম্বার আছিল, এখন 10 নাম্বার হয়েছে। কলেজের পশ্চিমের গেটে ঠিক পশ্চিমের দিকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি হইছে ঘটনাটা? ঘটনাটা হইছে অনেকদিন ধরিয়াই আমারে থ্রেট করা হইতাছে টেন্ডার সংক্রান্ত বিষয় লইয়া। আমি কিছু প্রফেশনাল লাইফে কিছু টেন্ডার ড্রপিং এবং জিএসটি রিলেটেড কাজ এবং আরো কিছু অনলাইন কাজ নিয়ে আর আসি। আমি আমার কষ্ট করিয়া ঘর সংসার কিভাবে রক্ষা করতাম সেইভাবে আমি চেষ্টা করিয়া যাইতাছি। হ্যাঁ, কেউর কাছে কোনোদিন 5 টাকার লিগাও আমি কোনো সময় গিয়ার ইয়ে করছি না। নিজেই আমার চেষ্টা করিয়া আমি
যা পারছি 2 টাকা হইলে 2 টাকা সেই অনুসারেই আমি চেষ্টা করে যাই যাতে সংসার লইয়া চলতে পারি। এখন দেখা যাইতাছে টেন্ডার সংক্রান্ত কিছু বিষয় লইয়া ড্রপিং কেন করি আমি এবং কোনটা কোন দিকের। এখন চণ্ডীপুরের কাজ হইলে আমি কেমনে বুঝতাম যে চণ্ডীপুরের কিনা না, আমারে আইয়ার বিভিন্ন মানুষে কইতাছে তারা এখান থেকে চণ্ডীপুর অ্যাসোসিয়েশন থেকে কিছু গ্রুপ আইয়া অনেকবার আমারে থ্রেট করা হইছে এবং এখানে চেষ্টা করছে যে যাতে ইটা করি না ওইটা করি না, তারার কথায় কথায় অ্যাকচুয়ালি কাজ করতাম এইরকম ভাবে কোয়া হইতাছে। তখন আমি অনেক সময়ই তারারে কইছি যে আমার পক্ষে এটা কেমনে আমি আটকাইমু, আমার কাছে যদি এটা আমার বিজনেস। তখন আজকে একটা দোকানের মধ্যে যদি একটা মানুষ আসে, একজনরে আমি একটা জিনিস দিমু আর একজনরে এই জিনিসটা দিতাম না, এটা কি হয়নি এরকম ভাবে? এটা তো করা যায় না। তো আমি এরকমই চিন্তা করে নিছি যে না, আমি নিউট্রাল থাকিয়া কাজ করিয়া যাইমু। হ্যাঁ, বাকি তাদের টেন্ডার সংক্রান্ত বিষয় লইয়া কন্ট্রাক্টর মহলে তারা তারার কথাবার্তা হোক, আমার বক্তব্যটা এটাই আসলো। কিন্তু দেখা যাইতাছে তারা আমার উপরে আইয়ারি অ্যাটাক করার এটা চেষ্টা করে এটা বিভিন্ন হইতাছে। হ্যাঁ